দুপুরের খাওয়া-দাওয়া শেষ করেই বের হয়ে পড়েছি। উদ্দেশ্য যা ছিল তার বাহিরে অনেক কিছুই করে ফেলেছি। ২ টা নার্সারিতে গিয়েছি, বাবুকে নিয়ে শিশু পার্কে গেলাম আর আমার বাগানের জন্য কিছু খাবার কিনলাম। সেই সাথে আরো অনেক কিছুই করেছি। সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। এছাড়া কিভাবে গেলাম, কোথায় গেলাম তা তো থাকছেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরে খাওয়া-দাওয়া করেই বের হয়ে পড়েছি। যেহেতু শীতের দিন, দিনটা একটু ছোট আর সন্ধ্যাও খুব দ্রুত হয়ে যায়। তো বের হয়ে এসেই কিন্তু আমরা একটা নার্সারিতে ঢুকে পড়েছি। আর এই নার্সারিটা মোটামুটি একটু বড়ই ছিল। কিন্তু একটু অগোছালো ছিল, একটু মানে পরিষ্কার করা না আরকি। খুবই অগুছালো। এখানে একজন খালা কাজ করতেছিল, আবার একটা ছেলে আছে সেও পরিষ্কার করতেছিল। তো যাই হোক আমি ঘুরে, ঘুরে দেখছিলাম মোটামুটি সব ধরনের গাছ আছে। এই যে এই ক্যাকটাস গাছটা একদম মাটি থেকে হওয়া অনেকদিন আগের গাছ বোঝাই যাচ্ছে। অনেক বড় হয়ে গেছে আর অনেক ছড়িয়েও গেছে। এরকম অনেক গাছই আছে সরাসরি মাটি থেকেই হয়েছে। তো তারপর যতটুকু বুঝলাম যে ওনাদের আসলে আরো নার্সারি আছে। এখান থেকে মূলত ওনারা ওই নার্সারিগুলোতে নিয়ে যায় গাছগুলো। এইজন্যই এই নার্সারিটা এত গোছানো না। তো যাই হোক যেহেতু বড় নার্সারি এবং ওনারা মোটামুটি পাইকারি বিক্রি করে বুঝতে পারলাম, সেইজন্য আমিও ঘুরে, ঘুরে গাছগুলো দেখা শুরু করলাম যে দেখি কি নেওয়া যায়। একটু কমে যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আসলে যেহেতু ছাদ বাগানে অনেক গাছই আছে, প্রায় সময় আমি গাছ কিনি। একটু কমে পেলে মনে হয় আমার জন্য একটু ভালো হয়। আমার না শুধু, তো আমার মতো যেই বাগানি আছেন সবার জন্যই মনে হয় একটু ভালো হয়। তো এখানে ফুলকপি, পাতাকপি, তারপর লাউ, সিম সব ধরনের গাছই ছিল। মরিচ গাছ, আমি কিছু মরিচ গাছ কেনার চেষ্টা করতেছিলাম। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম সে কিন্তু দাম কম বলতেছে না। সে মোটামুটি যে নার্সারি নরমাল নার্সারিগুলোতে যে ধরনের দাম চায় তার চেয়ে বেশি দাম চাচ্ছিল। তো পরে আমি আর নেইনি। ওখান থেকে বের হয়ে গেছি। বের হয়ে এদিকে আমি আরেকটা জায়গায় চলে এসেছি। বাবুকে নিয়ে একটু ঘুরবো এটাই উদ্দেশ্য প্রথমেই বলেছিলাম। তো এখানে এই জায়গাটাও অনেক সুন্দর এইজন্য এখানে আসা। তো একটু দৌড়াদৌড়ি করতেছিল তো ওকে নিয়ে একটু ঘুরলাম। অনেকক্ষণই ঘুরলাম। ঘুরার পরে দেখলাম যে এখানে একটা সুন্দর একটা জায়গা আছে দেখেন রাস্তার পাশে। এত সুন্দর করে বাগান বিলাস লাগিয়ে রাখছে। মানে মালিক যে কতটা রুচিশীল তার এই বাগানগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো দেখে তো আমার চোখ আটকে গেল। আর আমিও সাথে, সাথে একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। আর পাশেই এখানে একটা দইয়ের দোকান ছিল। এখানে একদমই তাজা দই পাওয়া যায় যেহেতু জিনিসটা একটু গ্রাম সাইডে। ওনারা একদম খাঁটি দুধ দিয়ে বানায়। যতটুকু জানি এখন আসলে জানি না ওনারা কিভাবে বানায়। তবে এখানে তো লিখা আছে একদম খাঁটি দুধের দই। তো আমরা আসলে দই নিয়ে নিলাম এবং খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ আসলেই সত্যি দইটা অনেক মজা ছিল। আমার বাবু খেতে শুরু করলো। এরপর এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা আরেকটা নার্সারিতে ঢুকে গেছি। এই নার্সারিটাও বিশাল বড় একটা নার্সারি। বাইকে ঘোরার এটাই একটা মজা। মন চাইলেই নেমে পড়া যায় আর একদম ঘুরে দেখে নেওয়া যায় সবকিছুই। তো আসলে কিন্তু আমরা এই নার্সারিতে আসবো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। এই রাস্তার পাশে দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে এই নার্সারিটার দিকে চোখ পড়ে এজন্যই নার্সারিতে ঢুকে পড়েছি আমরা। আর নার্সারিটা এতই বড় আসলেই দেখার মতো ছিল। আর অনেক, অনেক গাছ ছিল আর মোটামুটি ওনারা শীতের সবকিছুই রেডি করতেছে, কিছু সেল করতেছে এরকম। আর এই জায়গাটাতে আসলে ওনারা পাইকারি বিক্রি করে ২-৪ টা করে বিক্রি করে না। ওনারা একসাথে অনেক যারা নেয় তাদের কাছেই সেল করে। তা আমাদের তো এটা জানা ছিল না। আমরা ১ম এ ভেবেছিলাম সবগুলো থেকে ২-৪ টা করে গাছ নিবো। তো উনি যদিও কথা বলার পরে রাজি হয়েছিল দিবে। কিন্তু আমরা যেহেতু আজকে গাছ কিনতে আসিনি, কিভাবে গাছগুলো নিবো এজন্য কিন্তু গাছ কিনিনি। কিন্তু ওই নার্সারির মালিকের সাথে আজকে কথা বলে গেছি যে আমরা পরে আসবো এবং কিছু গাছ নিবো। উনি বলেছে, "ঠিক আছে আপনি আসবেন, সমস্যা নেই, এসে নিয়ে যাবেন।" তো এখানে মোটামুটি মানে দামটাও বেশ কম যেহেতু ওনারা কম দামে বিক্রি করে এবং পাইকারি বিক্রি করে এইজন্যই দাম অনেক কম। তবে ১ টা ২ টা নেওয়া যাবে না। একটু বেশি পরিমাণে যদি নিতে চান তাহলে কিন্তু এই নার্সারিটাতে আসতে পারেন। এটা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের পাশে কোনাখোলা যে জায়গাটা আছে ওখানে মেইন রাস্তার পাশেই এই নার্সারিটা। আর শুধু নার্সারি না এই জায়গাটাতে কিন্তু ছোট, ছোট অনেক রিসোর্ট আছে। খুবই সুন্দর। এই রিসোর্টগুলা ছোট, ছোট কিন্তু আসলেই দেখার মতো। সন্ধ্যার সময় তো খুবই মানে
দেখায় ওরা, এত লাইটিং আর খুবই সুন্দর। তো যাই হোক, আমরা কিন্তু নার্সারি থেকেও বের হয়ে এসেছি আর এখন এই যে বাবুকে নিয়ে একটা পার্কে ঢুকলাম। এই সবগুলো জিনিসই কিন্তু মেইন রাস্তার পাশে। শুধু এটা না, আরো অনেকগুলো রিসোর্ট আছে এখানে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ এই জায়গায় থাকতেও চাচ্ছিলাম না। তো বাবুকে নিয়ে যেহেতু বের হয়েছি, ওকে একটু শিশু পার্কে নিব, এই জন্য এই পার্কটাতে ঢুকেছি। কিন্তু বাবু ঢুকেই কি করলো, প্রথমেই সে এই যে এই পাশে যে বড় দোলনার মতো আছে, ওখানে চলে এসেছে। সে এটাতেই উঠবে, অন্য কিছুতে সে উঠবে না। কিন্তু এইটাতে তো একটু রিস্ক হয়ে যায়, এই জন্য আমি একদমই চাচ্ছিলাম না যে বাবু এটাতে উঠুক। কিন্তু হঠাৎ করে ওর বাবা বলল কিছু হবে না, আমি নিয়ে উঠবো। অনেক না করার পরেও ওর বাবা ওকে নিয়ে দোলনায় উঠলো। আর একটা ব্যাপার হলো, সে বাসা থেকেই বলছিল যে সে বিগ দোলনায় উঠবে, সে ছোট দোলনায় উঠবে না। তো যাই হোক, ওর বাবা ওকে নিয়ে উঠে পড়লো। আমি তো উঠি না, কারণ হ্যাঁ, আমার আসলে একটু ভয় লাগে আর একটু মাথাও ঘুরায়। এই জন্য সাধারণত আমি এই ধরনের রাইড গুলোতে উঠি না। তো যাই হোক, বাপ ছেলে তো রাইডে উঠেছে, আমি ভিডিও করতেছিলাম। কিন্তু যখন দোলনাটা একটু জোরে চলা শুরু করলো, তখনই কিন্তু বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে আর থাকবেই না, সে নেমে যাবে। তো আমিও তো একটু ভয় পেয়ে গেছি। তারপর যে রাইডার যে আছে ওনাকে বললাম যে ভাইয়া, এখন তো এটা বন্ধ করতে হবে, কারণ বাবু ভয় পাচ্ছে। পরে ওনাকে বলার পরে উনিও কিন্তু কথাটা শুনেছে এবং বন্ধ করে দিয়েছে। তো ওখান থেকে আমরা বের হয়ে পড়েছি এবং ওখান থেকে আমরা চলে আসছি, এটা হলো আটি বাজার। এটাও কেরানীগঞ্জের কাছেই আটি বাজার। এখানে হলো একদম যে কোনো ধরনের সার, গাছের ঔষধ থেকে শুরু করে যাবতীয় সবকিছু পাওয়া যায়। আমি প্রায়ই আসি এই জায়গায় আমার গাছের খাবারগুলো নেওয়ার জন্য। তো আজকেও অনেক খাবারই নিয়েছি গাছের জন্য। জৈব সারের তো বস্তাগুলো পাওয়া যায়, খুচরা নিলে 30 টাকা করে বিক্রি করে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।